হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আনারসের খোসার একটি মজাদার জুস তৈরি করে দেখাবো। আর এই জুসটা মেক্সিকানদের একটি জনপ্রিয় খাবার। আমরা কিন্তু আনারসটা ছিলে খোসাগুলো ফেলে দিই। এগুলো ফেলে না দিয়ে আপনারা এই খোসাটা দিয়ে জুস বানিয়ে খেতে পারেন, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে থাইরয়েডের রোগীদের জন্যে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করুন। যেহেতু আমি আনারসটার খোসা দিয়ে জুসটা তৈরি করব, তাই যে আনারসটা এরকম হলুদ, মিষ্টি এবং খোসাগুলোও ফ্রেশ সেটা নিয়েছি। প্রথমে আনারসটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন আনারসটা থেকে খোসাটা ছাড়িয়ে নিব। এই অংশটা ফেলে দিচ্ছি। বাকি খোসাগুলি এভাবে কেটে বের করে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এগুলিকে কেটে আরও একটু ছোট করে টুকরো করে নিতে পারেন। এখন একটি পাতিলে দিয়ে খোসাগুলি সিদ্ধ করব। খোসাগুলি যাতে সম্পূর্ণরূপে পানিতে ডুবে থাকে সে পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কয়েকটি বলক এসে যখন এটা থেকে সুন্দর একটি আনারসের ফ্লেভার আসবে, তখন চুলাটা বন্ধ করব। আমি এটাকে 15-20 মিনিট হাই হিটে জাল করেছি। দেখুন বন্ধুরা, আমার পাতিলে আরও অনেক পানি ছিল। আনারসের খোসাগুলি সিদ্ধ হয়ে পানিটা কমে একটু ঘন হয়ে গেছে। আমি এটাকে চুলা থেকে উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর খোসাগুলি ছেঁকে লিকুইডটা আলাদা করে নিচ্ছি। এখন আমি জুসটা তৈরি করব। লিকুইডটা গ্লাসে ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি প্রতি গ্লাসে 1 চা চামচ করে লেবুর রস, স্বাদমতো চিনি ও 1 চা চামচ করে মধু। এই মধুটা আমার জুসের টেস্টটা আরও বাড়িয়ে দিবে। এখন এগুলি গুলিয়ে জুসটা তৈরি করে নিচ্ছি। ঠান্ডা খাওয়ার জন্য জুসটাতে একটু বরফ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গরম গরম চায়ের মতো খেতে পারেন। তৈরি হয়ে গেল আমার মজাদার আনারসের খোসার জুস। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।